আমি আমার এই আহমদপুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি গাজী সুলাইমান, মা গো অল্প সময়ের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে গো, একটু যদি নবীর সাথে প্রেম করতে পারো, মা খাতুনে জান্নাতের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, মা খাদিজার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো স্বামীর কথা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আজকে যারা জান্নাতের বাগানে কদম দিয়েছো তোমরা শয়তানকে হারিয়েছো। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাবে তত বেশি সে জান্নাতের নিকটবর্তী হবে, আর জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা যৌবন কালটাকে যথাযথ মর্যাদা দিয়ে আল্লাহ রাসূলের কথা স্মরণ করে নিজের বাস্তব জীবনকে বাস্তবায়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ঘোষণা করে রেখেছেন, ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ। মনে রাখবেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত বেঈমান আছে এদের কিন্তু কোনো হিসাব নেই, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি আজকে যুবকদেরকে মনে করিয়ে দিয়ে যাই, তোমাদেরকে বাঁচলে আবার জীবনে দেখা হবে, অন্যথায় নয়। আমি তোমরা যুবকদেরকে বলছি, তোমরা রাগ করো না। এই যে তোমরা দাড়ি রাখছো, অনেক যুবক ইহুদি স্টাইলে রেখেছো, তোমরা মন দিয়ে শোনো। এই ভলান্টিয়াররা দু চারজন যাও তো ভাই, ওই দিকে কর্নারে বেত নিয়ে যাও, জালি বেত নিয়ে যাও, বসেন, যাইতে হবে না। আমার কথা শোনেন, আমি বাস্তব কিছু কথা বলছি। এই যে বর্তমানে চুল কাটছে, একটা ছেলেকে যদি কেউ আমি না চিনি সালাম দিব না, কারণ এদের মাথার স্টাইল দেখলে মনে হয় কোন ইহুদির বাচ্চা। আমার কথা রাগ করতে পারেন, কিচ্ছু করার না, আই ডোন্ট কেয়ার। কারণ আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা, হক কথা কি? কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সব সময় সত্য কথা বলো। ওয়ার্ডার কা আল্লাহ। একদিকে হকটা একটু তিতা, আরেকদিকে আল্লাহ বলেছেন তিতা হইলো হকটাই বলো। বলার কারণ হলো বন্ধু, বেঈমান কাফের মুশরিকদের কোনো হিসাব নিকাশ নাই। ওই যে বলেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই হিসাব হবে শুধুমাত্র ঈমানদারদের। আমরা যারা মুসলমান আমাদের মাত্র হিসাব হবে। বেঈমান কাফের মুশরিকরা তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। একমাত্র ৭৩টা দল, কয়টা দল? ৭৩টা দল শুধু মুসলমানেরই হবে, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ থাকবে না। এরা বিনা হিসাবে বন্ধু জাহান্নামে যাবে। আমরা সবাই মুসলমান, মুসলমান সবাইকে বলে যায়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমান কাফেরেরা। বেঈমান কাফেরকে কোনোদিন মুসলমান ফলো করতে পারে না। মুসলমানকে যুগে যুগে ফলো করে বেঈমানরা ঈমানদার হবে। কথা বলেন না কেন? আজকে কিন্তু মুসলমানকে, ঈমানদারদেরকে, ঈমানদাররা ইহুদি নাসারাদেরকে ফলো করে করে জীবনকে বিপন্ন করে দিচ্ছে। সেই দিকে আর যাব না, আমি আপনাদেরকে নিয়ে অন্য দিকে যাইতে চাই। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে, কিন্তু কোথায় যাওয়ার পরে? আরো জোরে বলেন, আসতে পারবেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আওতা, এই আয়াতের আওতা থেকে বের হওয়ার ক্ষমতা কারো আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকেই, মেন ইজ মর্টাল, মানুষকে মরতে হবে। অস্বীকার করার কোন সুযোগ আছে? কাগজ কাটকারি ঘুড়ি বানা কর ওরাত হ্যায় আসমান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মৌলা কা হাত মে। বন্ধু তোমরা বোঝো না, এই যে একটা ছেলে, ইয়াং জেনারেশনের ছেলেরা ঘুরে উড়াইতে পছন্দ করে কি করে না? খোলা মাঠে চলে গেল, কাগজ কেটে সুন্দর করে বন্ধু গুড়ি একটা বানাইলো। গুড়িটাকে তার মনে চেয়েছে বায়ুর কাছে ছেড়ে দিবে, কিন্তু একটা সিস্টেম তো লাগবে। ছেড়ে দিলে উড়ে উড়ে অজানা গন্তব্যে চলে যাবে, সে তাকে আর পাবে না। মালিক ঘুড়িটার মধ্যে একটা সুতা লাগাইলো, সুতাটার গোড়াটা আটকাইলো কোথায়? নাটার মধ্যে।
খোলা আকাশের নিচে চলে গেল, ঘুড়িটাকে ছেড়ে দিল, মনের আনন্দে ঘুড়ি উঠতেছে। মালিক আর ঘুড়ি উড়াবে না। এখন মালিক কি করবে? টান দিবে, সুতা ধরে টান দিবে। ঘুড়ির হাতে কোনো ক্ষমতা নেই, মালিকের হাতে আসতে ঘুড়ি বাধ্য। ঠিক তেমনি ভাবে বন্ধু, আমাদের দেহটা হলো একটা কাগজের ঘুড়ির মতো। কার মতো? কাগজের ঘুড়ির মতো। বলে হুজুর রশি কোথায়? ওই যে বলেছি সোল, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা আল্লাহর ওয়ার্ডার ছাড়া, নির্দেশ ছাড়ার কিছুই না। এই দেহের মধ্যে আত্মাটা, এটা হলো রশি। নাটাই কে রে? নাটাই হলো আজরাইল। আর মালিক হলো কে? যাকে, যেটাকে ইংলিশে আমরা বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো আল্লাহ নেই, যেটাকে আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে। ঠিক কিনা বলেন? বন্ধু, অহংকার করার কোনো সুযোগ আসেনি? অহংকার করার কোনো সুযোগ নাই। ও বন্ধু, কি কি হিসাব নিবে আবার দেখেন। এইখানে যুবকের অভাব নাই। যুবকেরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন কালটার হিসাব তোমাকে দিতে হবে। যৌবন কালের হিসাব না দিয়ে তোমরা একটা সেকেন্ড তোমরা নড়চড় করতে পারবা না। কোন হিসাব? যৌবন কালের হিসাব। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো সেই জবাব দিতে হবে। কোন পথে অর্থ ব্যয় করেছো সেই জবাব দিতে হবে। বন্ধু, দিনের শিক্ষা অর্জন করে কতটুকু আমল করেছো সেই জবাব তোমাকে দিতে হবে। এখন মনে মনে ভাববেন আমরা জবাব দিতে পারবো না। কবরে চলে যাবেন, টেলিফোন নাই, মামা খালা নাই, আপন স্বজন কেউ নাই। ইভেন আপনার সন্তানগুলো পর্যন্ত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এটা আমার ওয়াজ নয়, কোরআন শরীফের 19 পারা সূরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি একটাও বন্ধু কাজে লাগবে না। কেন পৃথিবী নিয়ে পড়ে আছেন? আপনার জীবনের যতগুলো সময় আপনি অন্য কাজে ব্যয় করেছেন, অন্য কোন সময়ের জন্য আপনি পুরস্কার পাবেন কিনা জানি না, কিন্তু আজকের এই উপস্থিতির পুরস্কার কেউ আপনার থেকে নিতে পারবে না। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবনটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। এই জন্য বলবো বন্ধু, দুনিয়ার ধাঁধা, এই ধাঁধার দিকে পড়ে তোমরা নিজের জীবন বিপন্ন করো না। একটু মন দিয়ে শোনেন, আমার দিকে তাকান, এদিকে তাকান। এখন আপনি কবরে গেছেন, হিসাব চাইবে, ধরবে কিভাবে? শক্তভাবে সরতে পারবেন? আপনি যতই কৌশলী হন, আপনার চাইতে বড় কৌশলী হলো আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। অস্বীকার করতে পারবেন? শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। ও বন্ধু, আপনি হিসাব নিকাশ কিন্তু দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের জন্য ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন ওপারে তুমি যতই কষ্ট পাও, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছে রে আহমদপুরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বিপদ চারপাশে বন্ধ ঘিরে ফেলবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। বলে হুজুর কি করব? জাহান্নামীদের জন্য খাবার কিন্তু বরাদ্দ আছে। যারা হেরে যাবে তাদের জন্য দুইটা খাবার। কয়টা? একটা খাবার হলো কোরআনের মধ্যে সে আল্লাহর কোরআনে যাকুম। এই বর্তমানে যদি এই আহমদপুরের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা যাকুমের রস পড়ে, কয় ফোঁটা?
একটা ফোঁটা জাক্কুমের রস যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবারটা বন্ধ। যারা বিপদগ্রস্ত পাপী জঘন্য তারা খাইতে হবে। মুখের কাছে নিতে দেরি, দাঁতগুলো বন্ধ, ঝরে পড়তে দেরি করবে না। পেটের ভিতর যদি একটা ফোঁটা ঢুকে রে, পেটের ভিতরের সবগুলো বন্ধু লিকুইড হয়ে যাবে। লিকুইড বুঝিননি? জুস দেখেননি? জুজের মতো নরম হয়ে যাবে। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে সবগুলো লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য রে। সূরা ইনফিতর খুলে সূরা ইনফিতরের মধ্যে দেখেন 30 পারায় আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না। জঘন্য অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কি করতে পারবা না? মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওমা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যেতেও পারবা না। কি করবা? নবী বলেছে উম্মত, আমি তোমাদেরকে তোমাদের মাজায় ধরে ধরে, আমি আমার তোমাদের মাজায় ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই রে। তোমরা আমার হাত ফসকে জাহান্নামে চলে যাচ্ছ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বলেছেন? আমি মাজায় ধরলে কি মানুষ ছুটতে পারে? হাদিসের কৌশল দেখেন কি প্রেমময়। আমার নবী বলেছেন আমি আমার উম্মত গুলোকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই রে। আমার উম্মত গুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো আমি আমার উম্মত গুলোকে বাঁচানোর জন্য যতগুলো রাস্তা আছে, যতগুলো প্লেস আছে, সবগুলোর সাথে আমি তাদেরকে গড একটা কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। এই জায়গাগুলোর সাথে একটা রীতিমতো অলওয়েজ যোগাযোগের ব্যবস্থা, কমিউনিকেশনের ব্যবস্থা করেছি। কিন্তু আমার উম্মত গুলো পৃথিবীর লোভ লালসায় পড়ে এই জায়গাগুলো ছেড়ে তারা আপন করে তারা একটা প্লেস তৈরি করেছে। ওই জায়গাটায় জাহান্নাম ছাড়া, কষ্ট ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নবীর প্রেমিক আমরা সত্যিকার অর্থে হতাম, এইখানে বন্ধু মানুষ আসার জন্য কম্পিটিশন করত। কথা বলেন না কেন? আমার নবী ডেকে ডেকে বলছে, শুধু কোরআনে ক্ষান্ত নয়, আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার বন্ধ বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। ঘামের গন্ধ কইলে একজন আরেকজনের পাশে বসে না, ঠিক কিনা বলেন? দুর্গন্ধযুক্ত পরিবেশ হলে এই জায়গায় কেউ যায় না। কিন্তু এটা কন্টিনিউ খেতে হবে। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালিয়ে যেত। আপনারা সবাই কি আলোচনা শুনতে রাজি? আমার কিন্তু আগামীকালকের প্রোগ্রাম অনেক দূরে, একদমই টেনশন নাই। আমার এখনকার টেনশন হলো আপনাদেরকে কথাগুলো শুনিয়ে যাওয়া। হেদায়েত তো কার নসিবে কখন মিলে এটা আল্লাহই জানে। আমাকে তো বলতে হবে, ঠিক কিনা বলেন? শুনবেন? ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার করতে চান, তাহলে আপনার দেহের চাইতে আত্মাটাকে অ্যাক্টিভ করতে হবে। আত্মাটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, দেহের কোনো পাওয়ার নাই নিজের ইচ্ছা মতো চলার, ঠিক কিনা বলে? আত্মার গতি যেই দিকে, দেহের গতিও সেই দিকে। এই জন্য বলেছি বন্ধু, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কি? এইখানে যদি আপনার আত্মাটাকে রাখতে পারেন, তাহলে এখান থেকে গাঠুরি ভরে জান্নাতি ফল নিয়ে যেতে পারবেন। আর আত্মা যদি এখানে রাখতে না পারেন, এখান থেকে কিছুই নিতে পারবেন না। আপনি যদি কোনো ওয়াজ না শোনেন, কি না শোনেন? জানেন আপনি কোনো ওয়াজ শুনলেন না, হক্কানি আলেম, আপনার কাছে মনে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তিনি হক্কানি নবীর প্রেমিক একজন আলেম, আপনি তাকে ভালোবাসলেন। আমার আল্লাহ ওয়াজ করে কি জানেন? আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বলতেছে যদি শুধু তুমি আলেমকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। নিয়ামত না সাধারণ মুসল্লিদের জন্য? আল্লাহ বাঁচানোর জন্য আর কি রাস্তা দিতে, এর চেয়ে সহজ কোন রাস্তা আছে? আমরা তো মাথাও মোটা, ঘাড়ও মোটা, হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? আমরা ওই জাতের মুসলমান। এই শব্দ মনে মনে নিজেকে বড় মনে করাই মানে অহংকার। আমি অহংকারে পড়ে যাব। তবে আমি যে শিরোনাম করেছি আজকে ওয়াজের, সেই শিরোনামে হেডলাইনে এখনো যাই নাই। কি
কিছু বলবি? আরে স্লোগান লাগতো না, ওয়া চলতে থাক, ঠিক না কোন? আরো জোরে, হ্যাঁ দিলে দিতে পারেন, এটা এটা মানে আরো মুসল্লিরা আরো জীবিত হয়, মজা পায়, অ্যাক্টিভ হলে দিতে পারেন, সমস্যা নাই। তবে মজার জায়গা বুঝে দিতে হইব। আলহামদুলিল্লাহ বলেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বন্ধু, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ এই ও আয়াত কিন্তু পর্দার আয়াত। কিসের আয়াত? এই ওয়াজ কার ওয়াজ? পর্দার ওয়াজ। আপনারা বলেন পর্দা কার জন্য? ও মাগো শব্দ চালা, একদম চমৎকার কথা বলেছে। আজীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আজকে আমি উভয়ের পর্দার ওয়াজ করব, তবে টপিক আকারে লম্বা করে নয়, কারণ এই দিকে আমার অনেক সময় পার হয়ে গেছে। শুনবেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে নারীদেরকে, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কি করো? তোমরা ঘরে অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না, তোমরা নিজেদের রূপ বের হয়ে অন্য কোন পুরুষকে তোমরা দেখায়ও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন নারীরা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাহিরে? ঘরের বাহিরে যে যারা চলে গেলে এটার জন্য দায়ী কে? নারীরা না পুরুষরা? বুঝেন না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বলবো 3 শ্রেণীর মানুষের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয়নি। এর মধ্যে এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। কি? এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। ও আমার ভাই বাবারা তোমরা শোনো, সেই পুরুষটা দায়ুস হলো কেমনে? সেই পুরুষটা দায়ুস হলো এইভাবে, সে দেখতে পাচ্ছে তার বউ, তার বিবি, তার ভালোবাসা, তার অর্ধাঙ্গিনী বিবি অন্য একটা পুরুষের সঙ্গে কথা বলতেছে, দেখা করতেছে, দেদারছে, কথাবার্তা বলতেছে। এটা দেখার পরেও যে স্বামী তার স্ত্রীকে বারণ করলো না, ওই পুরুষ হলো বন্ধু দায়ুস। তার জন্য জান্নাত বরাদ্দ নেই। সুরে সুরে বলনা নাউজুবিল্লাহ। 2 নম্বরে হলো বন্ধু, এখন বর্তমানে নারীরা দেখবেন পুরুষের মতো চলে। আর জোরে বলেন না কেন? রে আহমদপুরের যুবক, আমার মা, আমার বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার নবী জানিয়ে দিয়েছে তাদের নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যারা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলতে তারা পছন্দ করে। এখন দেখবেন বন্ধু, পুরুষ নারী দুইজনের কিন্তু হরমোন আছে নিচে। কোথায়? আরো জোরে। এটা সায়েন্টিফিক যারা বন্ধু গবেষণা যারা করেছেন, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে, এবং কোরআন ও হাদিস থেকেও কিন্তু সেই তথ্য আমরা কালেক্ট করেছি বন্ধু। এই কথা বলছো কেন? তোমরা ডিস্টার্ব করো না, যদি ভালো না লাগে একটু ঘুরে আসো, অসুবিধা নেই। কারণ বিবেক, মস্তিষ্ক, এটা আল্লাহ সবাইকে দেয় নাই। দেখো না, গোটা দেশ বিদেশ খুঁজলে আমার মতো গাজী সুলাইমানকে আরেকটা পাবেন? পাবেন? বলেন না, সত্য কথা বলে। আমার মতো দ্বিতীয় কফি কি আরেকটা আছে? বুঝতে হবে। তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? নামাজির ঘরে কি হয়? আমার জন্মের পরে আমি দেখেছি আমার মা, আমি দেখি নাই তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ, সকাল টু সন্ধ্যা ওনার কোরআন তেলাওয়াত। কি বিশেষ করে আমি গাজী সুলাইমান হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্ত ভূমিকা ছিল আমার মায়ের। একদিন নামাজ ছাড়া ভাত দিত না আমরা যখন ছোট। এই জন্য বলছি, সন্তান নুরানি হতে হলে বাবা বাবাকে নুরানি হতে হবে। একজনের ওদর আরেকজনের ওরস। কথা বলেন না কেন? দুটা মিলেই কিন্তু সন্তান হয়। হয় কি হয় না? একটা হয় গোটা জাতির জন্য অভিশাপ, আর একটা হয় গোটা জাতির জন্য নিয়ামত। আমার কথায় কি রাগ হন? স্টেট পর ওর কথা বুঝে নেবেন বন্ধুরে আমার। মর্দা মহিলা
আমার দিকে তাকান, এই দিকে তাকান। এখানে আসার কারণ হলো ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো। তাদের নাম কি? মর্দা মহিলা। তারা পুরুষের মতো চলাফেরা করে। দেখবেন দুইটা হরমোন। কয়টা? যে যুবক সব সময় দেখবেন লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই যুবক দেখবেন টাকনুর নিচে পড়বে, এই যুবকের যৌবন দিন দিন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বন্ধু, টাকনুর নিচে পোশাক যাওয়া মানে যুবককে দুর্বল করে ফেলা, তার হরমোনকে সে ধ্বংস করে ফেলা। এখন দেখবেন মহিলার আগামীকাল থেকে যদি না দেখে থাকেন, আগামীকাল থেকে রাস্তাঘাটে যারা চলবে, যদিও আমার নবী বলেছে তোমরা কেউ যদি পৃথিবীতে চলার ক্ষেত্রে চক্ষু যদি নিম্নগামী করতে রাখো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চক্ষুটা যদি নিচের দিকে করে রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলো হুজুর, চক্ষুটাকে নিচু করে রাখবো, আর এই দিক দিয়ে নবী বলেছেন তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিলেন। এটার কারণ কি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। চোখে যখন কোন নোংরা জিনিস আপনি দেখবেন, এটা হৃদয়ে বাসা বাঁধবে। কোথায়? হৃদয়ে যখন বাসা বাঁধবে নোংরামি, এই নোংরামিকে বাস্তবায়নের জন্য নফসটা পাগল হয়ে যাবে। এই জন্য নবী বলেছে যুবক, যুবতী, বৃদ্ধ এবং বৃদ্ধা, আমার বাবা ভাইয়েরা, মা বোনেরা, নবী বলেছে তোমার চক্ষুটাকে নিচু করে কবরে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী। আহারে, একটা জায়গা তো মিস করছে। মোহাম্মদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নসিবে নাই। আচ্ছা, আহমদপুর মোহাম্মদপুর জায়গা একটাই, কিটা বলেন? আসমানে আহমদ, নিচে হইলো মোহাম্মদ, এইটুকুই তো। নবী কিন্তু একটাই, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। আমার নবী বলেছেন, প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said surely, ও জাবের, surely the very first thing Allah created was my light. আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেহেতু আহমদ আর মোহাম্মদ কাজে লাগছেন, সমাধান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আরে হইছে, আমার কথা শোনেন। এই যে নারীরা দেখবেন এত উপরে টাকনুর পরে, যেটা পুরুষের থাকার কথা, দেখবেন রাস্তাঘাটে বের হলে এদের টাকনু তো না, অনেক উপরে থাকে পায়জামা। বন্ধু, ওই নারীর যৌবন ধ্বংস হতে থাকবে। এটার জন্য দায়ী হলো ঘরের পুরুষ অভিভাবক। আল্লাহ নারীদেরকে শাস্তির আওতায় আনার আগে পুরুষদেরকে আনবে। কাকে? কারণ নারীরা কোথাও স্বাধীন না, তারা পরাধীন। জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে। আর বন্ধু, স্বামীর গড় থেকে লাল বেনারসি পরে ঢুকলো, সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। বন্ধু, এই ধরনের মর্দা মহিলা, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। এই মহিলাগুলোর জন্য আমার নবী বলেছেন, ওই যে তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ তাকে খাওয়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, তিনি মাইমুনা সহ আমার নবীজির দরবারে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, তখন দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ এগিয়ে আসতেছে। আব্দুল্লাহ যখন এগিয়ে আসতে দেখে আমার নবী বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। এখন ওরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার
আমি আমার এই আহম্মদপুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি গাজী সুলাইমান, মা গো অল্প সময়ের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে গো, একটু যদি নবীর সাথে প্রেম করতে পারো, মা খাতুনে জান্নাতের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, মা খাদিজার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, স্বামীর কথা যদি ছোট্ট করে মেনে মেনে কবরে যেতে পারো, তোমার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। নবী বলেছেন যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় বন্ধু, রাস্তা দিয়ে যদি একটা অন্ধ পুরুষও চলে যায়, হেঁটে যায়, একটা অন্ধ পুরুষও যদি যা থাকে দরজার ফাঁকি দিয়ে কাটকের টিনের ঘরের ফাঁক দিয়ে, বন্ধু নতুন জামাই আসলো, নতুন বরের সাথে কত ধরনের মানুষ আসলো, পুরুষটা হয়তো মা বোনকে দেখলো না। এই হাদিস শরীফ থেকে বোঝা যায়